রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন মজলিসে বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর সন্তুষ্টির চিত্তে যখন মজলিসে অংশগ্রহণ করে, ইল্লা নাদা মুনাদিম মিনাস সামা, তখন আল্লাহ আসমান থেকে এই উপস্থিত যারা বৈঠকে অংশগ্রহণ করেছে তাদেরকে লক্ষ্য করে বলেন, কুমু মাগফুরাল লাকুম, আলোচনা শেষ হয়ে গেছে, এখন তোমরা চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। বলেন তো ক্ষমা করার মালিক কে? আল্লাহ। আর এই সুসংবাদটা দেন কে? আল্লাহ। নাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আল্লাহ বলেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা বসে বসে আলোচনা শুনছিলে, এখন তোমরা চলে যাও, আলোচনা শেষ, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। শুধু এটা না, আরেকটা কথা আল্লাহ বলেন, ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা বলেন, এত গুরুত্বপূর্ণ ফজিলত জানা থাকলে, এটা বুঝলে বাড়ি থেকে বসে থাকতো না, ইলমি আলোচনা হচ্ছে, আমি গিয়ে অংশগ্রহণ করি। আলোচনা যখন শেষ হবে তখন আপনারা একটা দোয়া পড়ে বিদায় নেবেন, ঠিক আছে? দোয়াটা পড়ে তারপরে মজলিসটাকে উঠবেন, আমিও পড়ব, আপনারা পড়ে উঠবেন। এই দোয়াটার নাম হাদিস এসেছে কাফফারাতুল মাজলিস, মজলিসের কাফফারা। এই দোয়াটা এত গুরুত্বপূর্ণ, ইমাম নাসাইর একটা হাদিসের গ্রন্থ আছে, সুনানুন নাসাই আল কুবরা, নাসাই আল কুবরা বলে এটাকে, 10,140 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মা জালাসা মাজলিসান আও সাল্লা সালাতান আও তালা কুরআনান আও তাওয়াদ্দা উযুআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মাজলিস বসে শেষ করতেন, কুরআন তেলাওয়াত করে শেষ করতেন, ওযু করে যখন শেষ করতেন, এবং কোনো সালাত যখন শেষ করতেন, সালাত সমাপ্ত করে যখন উঠে যাবেন, এই টাইমে পড়তেন একটা দোয়া, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ফ্যানটা বন্ধ করো, ফ্যান লাগবে না, ঠান্ডা আছে, বন্ধ করো, শব্দ হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দোয়াটা যদি কেউ পড়ে উঠে, তো কুতিবা ফি রিক, এই যে মাগরিবের পর থেকে আপনারা আলোচনা শুনছেন, শেষ পর্যন্ত শুনবেন, আল্লাহ আপনার জন্য যে নেকিটা বরাদ্দ করবেন, এইটা একটা মসৃণ ফলকে লেখা হবে, ফেরেশতারা এটা লেখেন, অতুবি হবে তবে, এবং ওইটাকে মোহর মেরে দেন, সিলগালা করা, বুঝেন তো? সিলগালা করে এটা আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়, লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত এই আমলগুলো আর নষ্ট হবে না। সুবহানাল্লাহ। তাহলে বৈঠক শেষ করার আগে, অর্থাৎ বৈঠক থেকে মাজলিস থেকে উঠার আগে, হাদিসে আসছে ক্বাবলা ইয়াকুমা, দাঁড়ানোর আগেই যদি কেউ পড়ে, আপনারা কি বুঝতে পারলেন আমার এই বর্ণনাটা? কি দাঁড়ায় বলতে হবে না দাঁড়ানোর আগে বলতে হবে? ক্বাবলা ইয়াকুমা, দাঁড়ানোর আগেই যদি কেউ বলে, আল্লাহ রাব্বুল আলামিন এই নেকিগুলোকে সংরক্ষণ করবেন কিয়ামত পর্যন্ত, যা কখনো নষ্ট হবে না। কিন্তু তাহলে এখানে কয়েকটা জিনিস পেলেন। এই দোয়াটা ওযুর পরে কে কে পড়েন? পড়েন, তাই না? মাশাআল্লাহ, দুইজন তো পাওয়া গেছে। হ্যাঁ, না ওটা তো পড়েনি, কিন্তু এই দোয়া কি পড়েন কেউ? আল্লাহ শাহাদাত পড়েন তো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এটা তো পড়েন। বলছি এটা পড়ার পরে এই দোয়াটা কেউ পড়েন? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, পড়েন না, তাই না? তাহলে এটা সালাতের পরও পড়া যায়। আপনি মসজিদ থেকে বেরিয়ে যাবেন, মসজিদ থেকে যখন বেরিয়ে যাবেন, উঠবেন যখন, উঠার আগে সব শেষের জিকির হলো এটা। তাহলে এই আমলগুলো আল্লাহর কাছে যত নেকি হলো সালাত পড়ে, সব আমলগুলো একবারে চামড়ার মসৃণ ফলকে লিখিত হবে, লিপিবদ্ধ করা হবে, এবং এটা আল্লাহর কাছে সংরক্ষিত থাকে কিয়ামত পর্যন্ত। তাহলে ওযুর পরেও পড়া যাবে, সালাতের পরেও পড়া যাবে, কোরআন তেলাওয়াতের পরেও পড়া যাবে, তারপরে মাজলিস শেষেও পড়া যাবে। আমরা শুধু আমল করি কখন? মাজলিস শেষে না। আমরা এখানে একটা কথা বলে দেই,
দুঃখজনক হলো এই সুন্নাতটা পালন না করে সব আমল শেষ করার পরে এমন একটা বিদআত করে যাতে আমল আর কবুল না হয়। যখন কথা বলছে যারা একটু নিষেধ করেন তো, কথা কি বুঝতে পারলেন আমার? আশ্চর্যজনক ব্যাপার দেখেন, মিস্টার ইবলিস, ইবলিস শয়তান দেখছেন কোনোদিন? দেখেননি তাই না? তবে এর বদমাইশি অনুভব করেন তো? হ্যাঁ, আল্লাহ কেন বললেন ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন? এক জায়গায় বলেননি, কয়েক জায়গায় বলেছেন এই ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু। তার প্রমাণ দেখেন, এই যে বেদাতটা, যেমন কোরআন তেলাওয়াতটা খুব গুরুত্বপূর্ণ ইবাদত না? শুনেন, একটা কথা বলতাম বক্তব্যের মধ্যে, কিন্তু আগেই বলিনি। ঈমান বৃদ্ধি করার আপনারা বলেন যে ঈমান যেন বাড়ে, সেই দোয়া করেন। ঈমান বৃদ্ধি করার কয়েকটা পয়েন্ট আছে, তার মধ্যে সবচেয়ে সহজ একটা পয়েন্ট হলো কোরআন তেলাওয়াত। কি? কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করলে না, শুধু শুনলেও ঈমান বৃদ্ধি পায়, এটা সবচেয়ে সহজ। 2 নম্বর নফল সিয়াম। কি? খুব কঠিন। রমাদান চলে যাওয়ার পরে মনে করেন তো একটা করেছেন কিনা? অনেকেই করেনি। পাওয়া যাবে 2-4 জন মানুষ যে সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখে, এটা কঠিন। কিন্তু 3 নম্বর তাহাজ্জুদ পড়বেন। কি? তাহাজ্জুদের মতো কঠিন ইবাদত আর কিছু নাই, জটিল একটা ইবাদত তাহাজ্জুদ। যারা শুরু করেছে তাদের কাছে এত তৃপ্তিদায়ক, এটা একটা নেশা। ঝাড়ে থাকলেও পড়বে, জঙ্গলে থাকলেও পড়বে। বিশাল সম্মেলন হচ্ছে, তাহাজ্জুদের টাইম হলে অন্তত 2 রাকাত পড়বে, ও থাকতেই পারবে না। এগুলো সব আল্লাহর পক্ষ থেকে গ্রহণযোগ্য বান্দা। এগুলো বুঝছেন? তাহাজ্জুদ খুব কঠিন একটা ইবাদত। শীত হোক, গরম হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, সমস্যা হোক, অসুস্থ হোক, এই সালাতটা যারা পড়ে তারা না পড়লে থাকতে পারে না। কয়টা বললাম বলেন তো? ভুলে গেছেন? এটা 3টা বললাম। 1 নম্বর কোরআন তেলাওয়াত, 2 নম্বর নফল সিয়াম, 3 নম্বর তাহাজ্জুদ সালাত। আপাতত এই 3টাই করেন। 4 নম্বরটা বলে সহজ করে দিই, এটাও খুব কঠিন। গরিব মানুষকে খাওয়াবেন, টাকা দিবেন না, কিন্তু টাকা দিবেন না, কি করবেন? খাওয়াবেন। পারেন কিনা আপনি? টাকা সবাই দিতেই পারে, খাওয়ানো অত সহজ না। একটা ফকির ধরে নিয়ে যাবেন, আপনার বউ বলে তাহলে তুমিও যাও, ফকিরও যাও, তো সহজ না। এই 4টা বললাম, কয়টা? 4টা। 1 নম্বর কোরআন তেলাওয়াত, যে যত বেশি করবে তার ঈমান তত বৃদ্ধি পাবে। 2 নম্বর নফল সিয়াম। শুরু করেন তো দেখি পারেন কিনা। সোমবার বৃহস্পতি সিয়াম রাখেন, ইনশাল্লাহ দৌড় তো কিয়ামত পর্যন্ত। বাঁচবেন কয় বছর আপনি? ইনশাল্লাহ কাকে বলে? আমল করবেন এই নিয়াতে ইনশাল্লাহ বলে। ইনশাল্লাহ বলার জন্য নিয়াত লাগে, বুঝছেন? তাহলে কয়টা বললাম? ভুলে যাবেন এখান থেকে, উঠতে উঠতে ভুলে যাবেন আপনারা। দরিদ্র, মিসকিন, এতিম, বিধবা, খেতে পায় না যারা, তাদেরকে আগে চিহ্নিত করবেন, যে 1 প্যাকেট খাবার দিয়ে আসি। খাবার দিবেন, টাকা না। কথা বুঝতে পারলেন? এটা দিতে গেলেই বুঝবেন যে তুমাতুল লিল মাসাকিন কেন বলা হয়েছে। ফিতরা কিন্তু খাদ্য, নট টাকা। তখন বুঝতে পারবেন টাকা দেওয়ার কথা কেন বলা হয়নি। তুমাতুল লিল মাসাকিন, মিসকিনকে খাদ্য দেওয়ার কথা বলা হয়েছে কেন? এতিমকে খাদ্য দিতে বলা হয়েছে কেন? টাকা আপনার কোটি কোটি আছে, এরপর আপনার কি দিতে হবে? ফিতরা, খাদ্য দিতে হবে। খাদ্য দিয়ে ফিতরা না দিলে ফিতরা আদায় কেন বলা হয়েছে? আপনি খাবার দেওয়া শুরু করবেন, দেখবেন কত বিরক্ত লাগবে। 500 টাকা দেওয়া খুব সহজ, চলে গেল। রান্না করতে হলে একটা তরকারিতে কি কি দেওয়া লাগে? লবণ, তেল, পেঁয়াজ, রসুন, মরিচ, আদা, জিরা, তেজপাতা, ধনিয়া। কত লাগবে? রান্না করার পাতিল লাগবে, চুলা লাগবে, কত সহজ। এর নাম হলো খাওয়ানো। শরীয়তে সবচেয়ে বেশি ফজিলত আসছে খাওয়ানো সম্পর্কে। তাহলে আমি জায়গা মতো এখনো যাইনি। কোরআন তেলাওয়াত 1 নম্বর বললাম কি? ঈমান বৃদ্ধি। তেলাওয়াত শেষ করে মেরে দিচ্ছে সাদাকাল্লাহুল আযীম, গোষ্ঠী শেষ। বুঝেননি? আমরা তেলাওয়াত করে নেকি পাই না কেন? ঈমান বৃদ্ধি পাই না কেন? আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বলছেন মুমিন তারাই, যখন আল্লাহর কথা বলা হয় তাদের অন্তরটা ভয়ে ভীত হয়ে যায়, ভারী হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তাদের কাছে তারা না পড়লেও কোরআন তেলাওয়াত করলেই তাদের ঈমান এমনি বৃদ্ধি পেয়ে যায়। পড়ে না, নিজেরা পড়ে না, শুনে তাই ঈমান বৃদ্ধি পায়। তাহলে পড়লে কি পরিমাণ বৃদ্ধি পাবে? অথচ এই কোরআন তেলাওয়াত সারা রমাদান মাস করে কোনো নেকি হয় না। রমাদান যখন চলে যায় যত মিথ্যা কথা, হারাম খাওয়া সব শুরু করে। কি জন্য বলেন তো দেখি? না,
কোরআন তেলাওয়াত করে নেকি হয়নি তো? একবারে বসে 5 পারা পড়েছে, বন্ধ করার সময় বলেছে সাদাকাল্লাহুল আযীম, গোষ্ঠী শেষ। এটা বন্ধ করলেন কি দিয়ে? সুন্নাত দিয়ে না বিদআত দিয়ে? বিদআত দিয়ে। শরীয়তের মধ্যে বিদআত মিশ্রিত হলে ওই আমিল কি পবিত্র থাকলো না অপবিত্র হয়ে গেল? আল্লাহর কাছে যাবে না। আল্লাহর কাছে যায় কোনটা? আমার দিকে খেয়াল করবেন, কেউ কথা বলবে না পাশাপাশি। মাশাআল্লাহ, আমি তো মনে করেছিলাম 2-4 জন লোকই পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, খুব শান্তভাবে বসে আছেন, আলোচনাগুলো শুনেন। তো আল্লাহ বলছেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু। আল্লাহর কাছে যেটা পৌঁছে, আল্লাহর কাছে যেটা যায়, সেটা হতে হবে পবিত্র এবং আমলে সলেহ হতে হবে। যদি বেদাত মিশ্রিত হয় তাহলে আল্লাহর কাছে যাবে না, যাওয়ার সুযোগ নেই। যখনই আপনি ইবাদত করার পরে একটা বেদাত মারি দিলেন, এটা কার তৈরি করা জানেন? ইবলিস শয়তানের তৈরি করা এগুলো। এটা আপনি কোরআন থেকে দলিল নেন, সূরা আনাম 112 নম্বর আয়াত, 121 নম্বর আয়াত, সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে 3210 নম্বর হাদিস, 4701 নম্বর হাদিস। আপনি বলে দিলাম যে শয়তান কিভাবে মানুষের কাছে মিথ্যা কথা আমদানি করে। তো আপনারা খেয়াল রাখবেন, ইবাদত করার পরে যেন ইবাদত নষ্ট না হয়। আমাদের দাবি হলো শিরিক মুক্ত ঈমান আর বিদআত মুক্ত আমল। মনে থাকবে? শিরিক মুক্ত ঈমান আর বিদআত মুক্ত আমল। এই দুইটা শর্ত আল্লাহ বলে দিয়েছেন কোরআনের মধ্যে, সূরা কাহফ 110 নম্বর আয়াত। তো এইটা একটা আমল বললাম, ঈমান বৃদ্ধি হওয়ার আমল কোরআন তেলাওয়াত, কিন্তু এটা পড়তে গিয়ে আর নেকিটা হচ্ছে না। 2 নম্বর তাহাজ্জুদ সালাত, তাই না? নফল সিয়াম, নফল সিয়াম যদি এটা হিসাব করতে চান তো আরো গেছে। রমাদান মাস সিয়াম পালন করেন, করার পরে বলছে যে হুজুর আর 1.5 মিনিট আছে, মেরে দেন। এটা কি হলো? বুঝছেন? এটা আর 1.5 মিনিট আছে। এই যে সারাদিন যে সিয়াম রাখলেন, নেকিটা আল্লাহর কাছে পৌঁছবে না? ইফতার করার সময় কি বলেন? যাহাবাত জামাউ আবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। কি সুন্দর কথাটা বলছেন ইফতারের সময়, কিন্তু দোয়া পড়ার আগে যেটা মারি দিয়েছেন আর যাবে না। বুঝছেন? সিয়ামও গেল। আমি এগুলো বলতে গেলে আপনারা বিরক্ত হয়ে যাবেন না, শুনেন শুনেন। এইগুলো আপনারা যদি খেয়াল না করেন, আমল করে লাভ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 54 নম্বর হাদিস, তারগীব ওয়া তারহিবের মধ্যে এসেছে, সনদ সহিহ, ইন্নাল্লাহা হাজাবা তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআহ হাত্তা ইয়াদা বিদআহ। নিশ্চয় আল্লাহ বেদাতির তওবাকে আটকে রাখেন যতক্ষণ বেদাত ও না ছাড়ে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আর কোন আমল সম্পর্কে এরকম হাদিস এসেছে? জিনা করা অবস্থায় তওবা কবুল হবে না, এরকম হাদিস আসছে? চুরি করা অবস্থায় তওবা কবুল হবে না, আল্লাহ আটকে রাখবেন, এরকম হাদিস আসছে? কিন্তু বেদাতের ব্যাপারে আসলে কেন কথাটা? ইন্নাল্লাহা হাজাবা তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআহ হাত্তা ইয়াদা বিদআহ। বিদাতি ব্যক্তির তওবাকে আল্লাহ আটকে রাখেন। কারণ এই জন্য বলেছেন বেদাতি তওবা করার সুযোগ পায় না, কারণ যে আমলটা করে ওটাকে ভালো মনে করেই করে। কিন্তু চুরি করে এটাকে ভালো মনে করে না, কি মনে করে? এটা অন্যায় করলাম একটা। জিনা করে যে, সে কি ভালো মনে করে? ও বলে যে আমি একটা পাপ কাজ করলাম। এর তওবা করার সুযোগ আছে, কিন্তু বেদাতির তওবা করার সুযোগ নাই। এই জন্য সালাফরা বলতেন জিনা করা বেদাতের তুলনায় আখাফ, সবচেয়ে হালকা পাপ। তাহলে জিনার চেয়েও বড় পাপ কি? বেদাত। চুরির চেয়ে বড় পাপ, মানুষ হত্যা করার চেয়ে বড় পাপ বেদাত। এটা জাতি যতদিন বুঝবে সেদিন আমল পবিত্র হবে, না বোঝা পর্যন্ত পবিত্র হবে না। এটা একটা বিষয়। চলেন আমরা যেটা আলোচনা করতে গেছিলাম, এই তুমি বলো তো ভাই, ঈমান বৃদ্ধি পাওয়ার উপায় বললাম কয়টা? একটা। দাঁড়াও তুমি, কেউ আপনাকে বলবেন না কি কি বললাম। 1 নম্বর, কি কি কাজ করলে ঈমান বৃদ্ধি পাবে? কয়টা বলেছি? 1। না না, কেউ কয় দেবে না, আমি বলে দেবো, আপনারা বলবেন না। নফল সিয়াম 2 নম্বর। 3 নম্বর রাত্রি সালাত, মাশাআল্লাহ 3টা হয়েছে। 4 নম্বরটা আমি বলে দেবো, বললাম না আমি বলে দেবো। এই যে ছেলেটাকে বললাম, মরা পর্যন্ত এটা ভুলবে না, জিজ্ঞেস করে ইনশাআল্লাহ ভুলবে না, মনে থাকবে না। আর বসো, আপনাদের কিন্তু মাথায় এবার মনোযোগ এবার আসতে আমার দিকে, আমাকে ধরে তাহলে একটা কি হবে? ওকে জিজ্ঞেস করেন জীবনে এর পরীক্ষায় পড়েছে কিনা, মনে থাকবে তো? কয়টা বললাম? অনেক আছে। এই মৌলিক 4টা বললাম, 4টা মনে রাখবেন, আমল করবেন। চলেন, বলতে চেয়েছিলাম ঈমানের পরিচয় কি? ঈমানের পরিচয়, ঈমান আছে? উত্তর দেন। আছে?
জি প্রথমবার জি বললেন না কেন? ওযু আছে? দেখেন যাদের আসার সাথে সাথে বলে দিল। বলেন তো ঈমান জরুরি না ওযু জরুরি? হ্যাঁ, আমার পক্ষে কে আছেন? ওযু জরুরি পক্ষে কে আছেন? হাত তুলেন তো দেখি। তুলেছে আছে তো, তাহলে ওযু জরুরি তাই না? হ্যাঁ, আমরা যারা বললাম ওযু জরুরি তাদের কাছে প্রশ্ন, ওযুবিহীন কেউ মারা গেলে জান্নাতে যাবে? যাবে না। যেহেতু ওযু জরুরি বলেছি, ওযুবিহীন কেউ যদি মারা যায় জান্নাতে যাবে? কিন্তু ঈমানবিহীন যদি কেউ মারা যায় সুযোগ আছে? তাহলে কোনটা জরুরি হলো? ঈমান জরুরি তাই না? হাই হাই, বাঙালি মুসলিম ঈমানও বুঝে না, সালাতও বুঝে না। ওযু ভঙ্গের কারণ জানে কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানে না। এই জন্যই তো বললাম আপনার ওযু জরুরি। আজকে কি বুঝলেন? ওযু জরুরি না ঈমান জরুরি? বহু জায়গায় বলে ওযুই জরুরি। কি বুঝা বুঝেছে চিন্তা করেন। ঈমানের চেয়ে এত বড় নিয়ামত আর কিছু নেই। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর প্রশিক্ষণ দিতে কয়দিন? সালাত নাযিল হয়েছে, খেয়াল করেছেন আপনার কথাটা? সালাত ফরজ হয়েছে কখন? 13 নববী বর্ষে, হিজরি না। হিজরতের 1 বছর আগে বা ওই বছরের মধ্যে সালাত ফরজ হয়েছে। তার আগ পর্যন্ত 13টি বছর প্রশিক্ষণ দিতে শুধু কিসের? ঈমানের, আকীদার, তাওহীদের। যেটা 13 বছর সাহাবীদেরকে প্রশিক্ষণ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা তো 13 বছর তো দূরের কথা, 13 মাস তো দূরের কথা, 13 সপ্তাহ দূরের কথা, 13 দিন তো দূরের কথা, 13 ঘন্টা তো দূরের কথা, 13 মিনিটও করিনি। কেউ বলতে পারবেন 13 মিনিট ঈমানের প্রশিক্ষণ নিয়েছি আমি? দেন থেকে বলতে পারেন কিনা? হ্যাঁ, প্রশিক্ষণ নিয়েছে, গাঁজা করে অনেক প্রশিক্ষণ হয়, সেগুলো নিয়েছে। ঈমানের প্রশিক্ষণ কেউ নেননি, এটা কোনো গুরুত্বই নাই। যা গুরুত্ব না এটা প্রমাণ দিয়ে দিই। প্রমাণ দেব? কাকে ধরবো? আপনারা তো লজ্জা পাবেন, কেউ উঠে যাবেন না কিন্তু। জরুরি কাকার আছে, এখন উঠেন, সুযোগ দিলাম। কে কে চলে যাবেন তাড়াতাড়ি যান, এখনই যাবেন না? এই যে ছেলেটা দেখতে সুন্দর মনে হচ্ছে, দাঁড়াতে হয় তুমি। ওইটা 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 ওইটা। ঈমান মানে কি? মানে কি? ঈমান মানে কি? আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। হয়েছে কি? সত্যায়ন করা। হ্যাঁ, আচ্ছা। ঈমান শব্দের অর্থ হলো, এই যে পিচ্চি বলেছে না, দৃঢ় বিশ্বাস না। কি বললে তুমি? দাঁড়াও, তুমি দাঁড়াও। শুনেছ কোথায়? আমার বক্তব্য শুনেছ। ওর নাম কি? আব্দুল আহাদ। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। পড়াশোনা করো কোথায়? নবম শ্রেণীতে। কোথায়? খয়েরসুতি। ও, খয়েরসুতি পরিচিত এলাকা। মাশাআল্লাহ, ওখান থেকে লোক আসছে, অনেক দূরে তো এটা। বসো বসো। আব্দুল আহাদ নামটা যেন মনে রাখে। ঈমান মানে হলো স্বীকৃতি দেওয়া, স্বীকার করে নেওয়া। এবার বোঝা গেছে? ঈমান মানে কি? স্বীকৃতি দেওয়া, স্বীকৃতি প্রদান করা। ঈমান মানে বিশ্বাস, এটা যেটা শিখাইছে। হ্যাঁ, ও বই তো অনেক কিছুই আছে। কোন বই আছে? ও, ধর্ম আর বিধর্মী বই যেটা। হ্যাঁ, এখন যেগুলো ঢুকাছে ওগুলো মুখস্থ করে রাখেন আপনারা, তাহলে কাজে দিবে না। মুজুবিল্লাহ। এই যে আলোচনা শুনবেন। আচ্ছা, ঈমানের বিপরীতটা কি? কুফর। কত সুন্দর করে বললেন। কুফর মানে কি? অস্বীকার। ঈমান মানে কি হবে? নিজেরাই তো বলে দিলেন, এবার ধরা তো নিজেরাই খেলেন, তাই না? ঈমানের বিপরীতটা কি? কুফর। কুফর মানে কি? অস্বীকার। আর ঈমান মানে কি হবে তাহলে? স্বীকার। স্বীকার করা, অস্বীকার করা। আপনাদের কাছে দলিল আছে কিন্তু লাগাতে পারলেন না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, মা'লুমুন আন্নাল ঈমান ওয়াল ইকরার। তারপরে বলছেন আল ইকরার ওয়াল ইতিরাফ। আল ইকরারু বিল্লাহ ওয়াল ইতিরাফ বিহি। ঈমান শব্দের অর্থ হলো আল ইতিরাফ, মানে স্বীকৃতি দেওয়া। হাদিসে আসছে, ফাইদা আরাফু যালিক, যদি তারা স্বীকৃতি দেয় আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই। এই দেখেন, কথা বুঝতে পারলেন? হাদিসের অর্থের সাথে কত সুন্দর মিল। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ঈমান শব্দের অর্থ হলো স্বীকৃতি প্রদান করা। ঈমানের বিপরীত হলো কুফর। কুফর মানে কি? অস্বীকার করা। রাগ করছেন আপনারা? আপনারা তো বলছেন এটা কোনো বক্তব্য হলো, তাই বলছেন, তাই না? বক্তব্য তো শুনেনি, আজকে না শুনলে কি সমস্যা? তো এবার যেটা বলবো, ঈমান আছে, শুনেন।
ইমান আছে এই কথা জিজ্ঞেস করলে উত্তর বের হয় না অন্তর থেকে। তবে আমি ইমানদার এই ধরনের দাবি করাটা ঠিক না, এটা সালাফরা কখনো করতেন না, কারণ তারা ভয় পেতেন যে আমার ইমানটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিনা। কিন্তু আমি যখন জিজ্ঞেস করছি, যেমন বলছে ওযু আছে কিনা, চট করে বলে দিচ্ছেন কি আছে, মানে ওযু ভঙ্গের কারণ ঘটেনি, তাই না? এই জন্য বলতে পারছেন। তো ওযু নষ্ট হওয়ার কারণ যেহেতু জানেন, তাই জানেন ওযু আছে। ইমান নষ্ট হওয়ার, ইসলাম নষ্ট হওয়ার কারণ জানলে আপনিও বলতে পারতেন আমার ইমান আছে, কারণ জানেন না যে। আচ্ছা ধরে নিলাম ইমান আছে, ধরে নিলাম, কিন্তু ইমানের আলোচনা শুনলে মনে হবে আমরা সব কি বেঈমান। বেঈমান যেমন ইমান এবং ইসলাম নষ্ট হওয়ার এক নম্বর কারণ হলো যদি শিরক মিশ্রিত হয় তাহলে ইমান কি হয়ে যাবে? ইমানের সাথে শিরক মিশ্রিত হলে কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত করতে গিয়ে অন্য কাউকে কিছুকে যেন শরীক না করে। তাহলে যদি ইমানের সাথে শিরক মিশ্রিত হয় তাহলে তার ইমান থাকে না, ইমান নষ্ট হয়ে যায়, ইসলামও নষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিভাবে? এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন যে আশশিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদত করতে গিয়ে যখনই শিরক ঢুকে যাবে তখন ইবাদতও বাতিল, ঈমানও বাতিল, ইসলামও বাতিল। এবার চিন্তা করেন আপনার মধ্যে ঈমান আছে কিনা। এবার শিরক তো করেন না? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শিরক কিভাবে করেন? রিকশাওয়ালা সকালবেলা প্রথম ভাড়াটা পাওয়ার পরে কয়বার চুমু খায়? বলেন এটা কি? এটা হিন্দুয়ানি প্রথা। যখন রিকশা চালানো শুরু করবে তখন ওই সামনেটা কি বলে, হ্যান্ডেলে 3 বার চুমু খেয়ে তারপরে চালানো শুরু করবে। ভাড়া প্রথমবার পাওয়ার পরে কয়েকবার চুমু খাবে। ও নামাজি হোক, রোজাদার হোক, মুসলমান হোক, ওর ঈমান আছে? নাউযুবিল্লাহ। তো বুঝেন না এগুলো আপনারা? হ্যাঁ, কবরে যারা সিজদা করে তারা শিরক মনে করে? হ্যাঁ, কবরে যারা দান খারাপ করে শিরক মনে করে? এটা শিরক না? তারপরে দেখেন আপনি ব্যবসায়ী, আপনি তো শিরক করেন, প্রথম যেন বাকি কেউ না নেয়। কি বুঝলেন? অকল্যাণ হবে, তাহলে সারাদিন বাকি নেবে মানুষ, তাই না? বউনি হয়নি। হ্যাঁ, কত মূর্খ চিন্তা করেন। হয়তো একটা দিনদার লোক গেছে, যে বলেছে যে বাকি দাও, ও দেয়নি, বলছে একটু পরে আসেন, মনে ধানাই পানে, বুঝতে পারছেন? এবার বাকিটা দিবে না, 10টার দিকে টাকা দেবো, টাকা ব্যাংকে জমা হবে, তুমি 1 মণ সার দাও, টাকা দিয়ে যাবো। আপনি যতই পরহেজগার হন আপনাকে দিবে না। আগে যে আসবে কম টাকাতে বিক্রি করবে, এবার বাকিটা দিবে না, ঠিক আছে? আর প্রথম খরিদ্দার কাস্টমার যেন ফিরে না যায় এই জন্য আপ্রাণ চেষ্টা করে, লস দিয়ে বিক্রি করবে। বলে এই কৌশলের মধ্যে কোনো বরকত আছে? এই বউনির মধ্যে লাভ লোকসান আছে? ও সাইতেই নাকি ওর লাভ করে দেবে। মনে করেন একজন পরহেজগার লোক গেছে, ভালো মানুষ গেছে, বাকি নিয়ে চলে আসে। প্রথমে গতকাল বিক্রি হয়েছিল 8,000 টাকা, আর আজকে ক্যাশ গোনার পরে দেখছে 30,000 টাকা বিক্রি হয়েছে। নিমু খারাম কি বলছে জানেন? আজকে যদি শুরুতে বাকি না হতো তাহলে 1 লাখ টাকা বিক্রি হতো। বুঝলেন কথা কি বলেন এটা? হ্যাঁ, ওর আকীদার মধ্যে কি ঢুকেছে দেখেন আগে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত নিমু খারাম কেন বললাম বুঝছেন তো? গতকাল বিক্রি হয়েছে মাত্র 8,000 টাকা। হয়তো বা যে লোকটা কাস্টমার পরহেজগার মানুষ বাকি দিয়েছে, আল্লাহ তার সম্মানে তাকে বরকত দিয়েছে। এই বরকতের কথা মনেই নাই, ওর মনে আছে বাকির কথা। বাকি না দিলে আজ 1 লাখ টাকা পার হয়ে যেত। ওর শিরকের কারণে এই অবস্থা। আপনি শুধু এইটা বলছেন কেন? প্রতিটি স্থানে স্থানে শিরক এমন ভাবে ধরে আছে, বাচ্চা হয় না মানুষের। কিন্তু মহিলারা কি প্যারার মধ্যে আছে, জমা কলা যদি খায় তাহলে ডবল বাচ্চা হবে। আপনার ঈমান আছে? নাই, ঈমান নাই। আমি বললাম যে আমাকে একদিন এক ভদ্রলোক বলছে যে আপনি আর ঈমানের উপরে আলোচনা করেন না কেন? তারপর আলোচনা শুনে মনে হয়েছে আমি বেঈমান, আমার ঈমান নাই। তার মনে হচ্ছে আপনার জন্যই তো আলোচনা করেছি। না না, এত কঠিন আলোচনা করেন না, 2 দিন পরে মারা যাবো, আলোচনা শুনে গা ঘেমে গেছে শীতের দিনে, তাহলে কি আমি ঈমানদার না? আমি বললাম যে সচেতন হয়েছেন কিনা? সচেতন হয়ে কি করবো, পারি না যে। ভাবেন তাহলে কত চেষ্টা করছে ঈমানটা রাখার জন্য। একজন রুকুন, জামাত ইসলামের একজন রুকুন, বুঝতে পারলেন? আমার 4 মাস যাবত আমার খুতবা শুনে খুব ভালোবাসে আমাকে, বলছে যে আমি এই রুকুন মুকুন বাদ দিয়েছি, খোকনাথ থাকতে চাই না, তবু টবল করেছে। 4-5 মাসের মাথায় এক মেডিকেলে যাচ্ছে, হাত দিয়েছি, গাড়ি থেকে নেমে চলেন, রাতে চলেন, হাত দিয়ে দেখছি এই জায়গাতে এক তাবিজ বাঁধা। আমি এটা কি? আপনি রুকুন না খোকন? তো কি এটা?
এটা কি? ভাই এটা তাবিজ। তো তাবিজ তাড়াতাড়ি দেন, তাহলে আপনার সাথে থাকা যাবে না। খুলে একটা দিচ্ছে, দেওয়ার পরে ভাই আরো 2টা আছে। তো কি বুঝলেন আপনি এখন? তো দেখে বলেন, তাবিজ শরীরে থাকা অবস্থায় এক নিয়ে কি যদি আল্লাহর খাতায় জমা হয় তাহলে শরীয়ত মিথ্যা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আপনাদেরও আছে এখানে, বললেই হলো। তাবিজ থাকা অবস্থায়, এই তামার আংটি থাকা অবস্থায়, এই অবস্থায় অষ্ট হাতের আংটি কোথায় পেয়েছেন এগুলো? বাচ্চাদের গলায় ঢেপি দেন, কত কুসংস্কার কল্পনা করা যায় না। আবার দাবি করছেন ইমান আছে আমার, ইমান আছে ওর মতো, বেনামাজের মতো। বেনামাজি শয়তান বলে যে নামাজ না পড়লে ইমান ঠিক আছে। আমি বলি আমার জুতাও ঠিক আছে। বেনামাজি কত দুষ্ট আর কত খারাপ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। বেনামাজির মতো আর বিড়ি খোরের মতো বেহায়া, নির্লজ্জ, নোংরা, নিকৃষ্ট কোনো জাত পৃথিবীতে নাই। আপনারা ঠিক না বললেও ঠিক। আপনার কাছে ভোট চাচ্ছি না, যেটা শুনছি ওটা মনে রাখেন। বেনামাজি যে এতই নির্লজ্জ, এতই খারাপ। আমি কুকুর শুকুর বানরের কথা বলি, তো বলে যায় কুকুরের সাথে তুলনা করলো। আল্লাহ তো তার চেয়ে বেশি খারাপ বলেছে। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা চতুষ্পদ জন্তুর ন্যায়, চতুষ্পদ জন্তুর ন্যায়, বাল হুম আদাল, এবং তার চেয়েও খারাপ। আল্লাহ যে বলেন এটা চতুষ্পদ জন্তু, বুঝুন কুকুরের কয় পা না 2 পা? শুয়োরের, বানরের, চতুষ্পদ জন্তু বলেছেন আল্লাহ। আল্লাহই বলেছেন এদের চেয়েও খারাপ। শুয়োরের চেয়ে খারাপ কে? বেনামাজি। আর মানুষ বলেন বেনামাজি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এত নির্লজ্জ হয় কি করে? ও আপনিও ঠিক করে, আমার ইমান আছে। তো তাবিজ 10টা ঝোলানো আসলে ইমান আছে। আপনার হাতে 5টা আঙ্গুল, এই আঙ্গুল একটা, এটাতে একটা, এক একটা বলছে এইটা আমার বউ পড়া নিয়ে দিছে। বউ পড়া নিয়ে এসে বিচ্ছেদ যেন না হয়। আচ্ছা, বিচ্ছেদ হওয়ার পরে বলছে ভাই আংটিতে কাজে লাগলো না। এটা আসছে যেন কোনো ভূত প্রেরত না ধরে। এক একটা নিয়াতে 5 আঙ্গুলেই আংটি বেঁধে রাখছে, আবার নামাজ পড়ে। এই আঙ্গুলে যেটা রাখছে সেটা হলো মক্কা থেকে নিয়ে আসছে বাতের আংটি, বুঝছেন, অষ্টধাতুর আংটি নিয়ে আসছে। আবার দাবি করছে আমি তো মুমিন। তুমি বেনামাজির মতো মুমিন। তাহলে প্রথম আলোচনা যেটা ঈমান নষ্টের, আর শিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদত যদি কেউ করে শিরক নিয়ে, তাহলে তার ঈমান থাকে না। ঈমান নাই। বলেন, এবার বলেন, ঈমানের শত্রু কয়টা? মৌলিক শত্রু কয়টা? কে উত্তর দিতে পারে? ঈমানের মৌলিক শত্রু, প্রধান শত্রু কয়টা? ছোট ছোট করে বলে দেব, আপনাদের মনে থাকবে ইনশাআল্লাহ। তো আর 1 বছরের কর্মসূচি না এটা, যতদিন বেঁচে আছে ইনশাআল্লাহ ততদিনের কর্মসূচি। এর মধ্যে অনেক যুবক শিখে নেবে ইনশাআল্লাহ, অনেক ছাত্র শিখে নেবে। ঈমানের 4টা বড় শত্রু আছে। নাম্বার 1 হলো শিরক। কি? 2 নম্বর কুফর, শিরক কুফর। 3 নম্বর হলো তাগুত। 4 নম্বর হলো নিফাক। কয়টা হলো? মনে থাকবে? আমি শেষে জিজ্ঞেস করবো যে স্মরণ থাকে। 1 নম্বর কি? শিরক, 2 নম্বর কুফর, 3 নম্বর তাগুত, 4 নম্বর নিফাক। এই প্রধান শত্রু ঈমানের। যার মধ্যে শিরক ঢুকবে তার মধ্যে ঈমান থাকবে না। যার মধ্যে কুফর ঢুকবে তার মধ্যে ঈমান থাকবে না। যার মধ্যে তাগুত আছে তার মধ্যে তাওহীদ নাই। যার মধ্যে ঈমান আছে তার মধ্যে নিফাক নাই। যার মধ্যে নিফাক আছে তার মধ্যে ঈমান নেই। এবার কি বুঝছেন? এই ছেলেরা পরে কথা বলো কেন? 2-4 জন ভাই দাঁড়াতো ওই জায়গাতে। এদিকে লক্ষ্য করেন। আমি তো আলোচনার মধ্যে ঢুকতেই পারিনি। এটা কয়েকটা পার্ট আছে। ঈমান আছে কিনা, তাই না? আমরা ঈমান আছে বলেই শুরু করেছি। আছে তো ঈমান? আচ্ছা, ঈমানের অবস্থাটা কি? ঈমানটা পাওয়ারফুল না পাওয়ারলেস? বিদ্যুৎ আছে কিন্তু কারেন্ট নাই। কি? বিদ্যুৎ আছে কিন্তু কি কারেন্ট আছে, বা বিদ্যুৎ নাই, যে কোনো একটা। লাইট দিয়ে কি করবেন? কি নাই? ভোল্টেজ নাই, আলো দিবে। ঈমান আছে, ঈমানটা হলো ছেঁচড়া মার্কা। লেচড়া বোঝেন না আপনারা? রাষ্ট্র এলাকার ভাষাটা ছেঁচড়া মার্কা ঈমান, যে ঈমান দ্বারা কোনো কাজ হয় না। ঈমান হতে হবে কি? পাওয়ারফুল। ঈমানের 2টা নীতি থাকবে। কয়টা নীতি? 2টা। একটা হলো নেকির কাজ। ঈমানের পাওয়ারটা এতটাই হবে, নেকির কাজ করতে মুমিনকে বাধ্য করবে, পাপের কাজকে ছাড়তে বাধ্য করবে। এটা হলো ঈমান, পাওয়ারফুল ঈমান। এটা বুঝেননি কথা? এখনই প্রমাণ দিই আপনাকে। আপনি মনে রাখবেন, আপনার ঈমান, ধরেন বুঝলাম যে এখন আমার ঈমান নাই, তাহলে নবায়ন করে নি। নবায়ন করবো? হ্যাঁ। মনে রাখুন ঈমান নষ্ট হয়ে গেছিল, নাই, আজকে বুঝলাম যে ঈমান হয়তো নাই, তাহলে কি করতে হবে? নবায়ন করতে হবে। কি বলে নবায়ন করবেন? সালাত পড়ে লাভ নাই ঈমান ঠিক না করে, এটা তো বুঝেন। সিয়াম পালন করে লাভ নাই, আগে কি ঠিক করতে হবে? ঈমান।
তাহলে নবায়নটা করেন। সাহাবীরা নবায়ন করতেন ঈমান। আল্লাহ বলছেন রব্বানা ইন্নানা সামিনা মুনাদিয়ান আইয়ুনাদিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম, আহ্বানকারীকে বলতে শুনলাম আন আমিনু বিরাব্বিকুম, তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো। ফা আমান্না, বলেন ফা আমান্না, বলেন আমানতু বিল্লাহ, বলেন আমানতু বিল্লাহ। এখন তো ঈমান আনলাম, আগে না থাকলে এখন কি আনলাম। প্রতি সকাল সন্ধ্যায় মনে রেখে রেখে কথা বলবেন আমানতু বিল্লাহ, মনে থাকবে কথা। কারণ একজন ব্যক্তি মুমিন হয়ে সকাল করে বিকাল হতে হতে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। হাদিস জানেন না এটা? সকালে মুমিন বিকালে কি কাফের, বিকালে মুমিন সকালে কি কাফের। তাহলে মানুষের মধ্যে ঈমান স্থায়ী হয় না, এই জন্য ঈমানকে নবায়ন করা লাগে। কাদের ঈমান স্থায়ী হয় না? বাধা দেয় না যাদেরকে, ঈমান যাদেরকে অসৎ কাজে বাধা দেয় না তাদের ঈমান থাকে না। তাহলে ঈমানটাকে পাওয়ারফুল করলে, একটা জায়গায় ঠিক রাখলে সব জায়গায় কি ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক রাখবেন? কত জরুরি বিষয় এখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল ঈমান লা ইয়াখলাকু ফি যাওফি আহাদিকুম কামা ইয়াখলাকু সাওফ, তোমাদের ভিতরে ঈমানটা জীর্ণ শীর্ণ হয়ে যায় যেমন তোমাদের কাপড় জীর্ণ শীর্ণ হয়ে যায়, কাপড় ফেটে যায়, ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, ময়লাযুক্ত হয়ে যায়, হয় না? ঠিক মানুষের ঈমানটা এইরকম কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাই আল্লাহ রাসূল বলেছেন ফাসআলুল্লাহ, তোমরা আল্লাহর কাছে চাও, দোয়া করো আল্লাহর কাছে, আইয়ুজাদ্দিদাল ঈমান ফি কুলুবিকুম, আল্লাহ যেন সব সময় তোমাদের মধ্যে ঈমানটা, তোমাদের অন্তরে ঈমানটাকে যেন সব সময় সংস্কার রাখে, তাজা রাখে, পরিষ্কার রাখে। কোনদিন চেয়েছেন আল্লাহর কাছে আল্লাহ তুমি আমার ঈমানকে দৃঢ় করে দাও? বলেছেন কোনদিন? না, বলেননি। আল্লাহর কাছে চাইতে হবে। একটা কাপড় ব্যবহার করতে করতে ছিঁড়ে যায়, ফেটে যায়, সেলাই উঠে যায়, ময়লা হয়ে যায়, ঠিক একজন ব্যক্তির ঈমান ওইভাবে নষ্ট হয়ে যায়। আর একটা হাদিস এসেছে একটার পর একটা কালো দাগ পড়তে 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 পাতিলের তলা যদি কালো হয়ে যায় একদিন ঘুষলে উঠে না। মেয়েদেরকে জিজ্ঞেস করেন তো উঠে কিনা, কতদিন লাগে? ঠিক পাপ করতে 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 এত কালো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা প্রশ্ন করছেন আল্লাহ রাসূল মাহফুল কলব কি? বলছেন যে অন্তরের মধ্যে হিংসা নাই, পাপ নাই, নোংরা জিনিস নাই, সেটা হলো মাহমুমুল কলব। আমাদের অন্তরটা শিরিকে পরিপূর্ণ, তাগুতে পরিপূর্ণ, নিফাকে পরিপূর্ণ এবং কুফুরে পরিপূর্ণ। এই জন্য তো বক্তব্য দিলে ঈমান কাজ করে না। শুনেন, রক্তের হিমোগ্লোবিন, বুঝছেন এটা? অনেকেই বুঝে না এটা। এটা যদি কমে যায় তাহলে হার্ট কাজ করে না। এটা ঠিক রাখতে হয় আগে। তো অন্তরে যে পরিমাণ ময়লা পড়েছে, অন্তরটা যেভাবে পাপের দাগ পড়তে পড়তে যত শক্ত হয়ে গেছে, দিল্লি থেকে মক্কা থেকে ইমাম সাহেব বক্তব্য দিলে কোনো কাজ হবে না। অন্তরে ঢুকবে, ওর মধ্যে ঢুকে না। সালাতে ওয়াজ করে ঢুকবে না। এই যে বক্তব্য কি কম হয়? মুমিন লোক আছে নাকি? ওই মুমিন লোক। আল্লাহর ঘোষণা অনুযায়ী অধিকাংশ মানুষ মুশরিক, মুমিন না তো। আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, 106 নম্বর আয়াত সূরা ইউসুফ। যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি অধিকাংশই মুশরিক। অধিকাংশ কি মুশরিক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই মরবেন না আপনি? এটা বললেন কেন? আপনাকে দেখলে মনে হয় কত সুন্দর, চেহারা কত সুন্দর, নামাজ পড়েন। আসলে কি আপনি ঈমানদার? নামাজ পড়েন, মুসল্লি দেখা যায়, রোজাদার সিয়াম পালন করে দেখা যায়, হাজীকে দেখা যায় হজ করতে গেছিল, কিন্তু মুমিনকে দেখার উপায় কি? মুমিন দেখা যায় নাকি? মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস 30992 নম্বর হাদিসটা এসেছে মাওকুফ সূত্রে। ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াস্তামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে গিয়ে হাজির হবে, জমা হবে, তারা মসজিদে গিয়ে সালাত আদায় করবে। প্রত্যেকটা মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে। ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু তাদের মধ্যে একজনও ঈমানদার থাকবে না। সব মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকবে, কিন্তু কি থাকবে না? কি থাকবে না? ঈমানদার পাওয়া যাবে না, থাকবে না। আপনার একটু ভয় হয় না? আমি তো নামাজ পড়ছি 50 বছর যাবত, আমার ঈমান আছে কিনা খোঁজ নেই। তাহলে মুসল্লি নাই, ঈমান যাদের মধ্যে নাই তাদের মধ্যে কি আছে? কুফর আছে, শিরিক আছে, নিফাক আছে, এরা মুমিন না মুনাফিক। এই জন্য তো এই মার্কা মুসল্লিদেরকে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এটা কোরআন আয়াত না হাদিস? কোন সূরা? সূরা মাউন, তাই না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম। কেন বললেন? কোন মুসল্লিরা? হাই হাই, কে আলোচনা শুনে, কে গুরুত্ব দেয় আলোচনার? সাহাবা কেরামের অনুবাদ করছেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, এরা মুসল্লি না, এরা কি মুনাফিক।
তাহলে সব মসজিদে ভর্তি থাকে, জুমার দিন কোনো মসজিদে জায়গা পাওয়া যায় না। খেয়াল করেছেন? জুমাতে মুসল্লিদের ভর্তি, প্রত্যেকটা শহরে তাজা তাজা মুসল্লি উপস্থিত থাকে, ঘাড় মোটা তাজা শরীর, কি মানে এত তাজা টসটসে শরীর, পাঞ্জাবি কত সুন্দর, টুপি কত দামি, জায়নামাজ কত দামি, সেন্টাও দামি, প্রথম কাতারে বসে। এই মুসল্লি মসজিদে হয়, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে যত মিথ্যা কথা সব ওর মধ্যে আছে, যত হারাম খাওয়া সব খায়। ভুল বললাম? কতটা মহিলার সাথে জেনার সম্পর্ক হিসাবে নেই। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কেন দেখছেন না আপনারা এখন? হ্যাঁ, পেপার পত্রিকা পড়েন আপনারা? এখন পেপার চলে না, এখন চলে সব কি? ফেসবুক, ইন্টারনেট, মিডিয়া চলে। সবচেয়ে জগতের কেন আসতে হবে না আপনি জানেন ভালো করে। আপনার সন্তান যেগুলো হচ্ছে, বিয়ে করার আগে হয়েছে না পরে হয়েছে চিন্তা করেন এবার। একজন বলছে ম্যাক্সিমাম মহিলার বিয়ে হয়েছে পেটে বাচ্চা আসার পরে। এই বাচ্চাটা কি? যেহেতু বাচ্চা চলে আসছে, বিয়ে না দিয়ে উপায় নাই, এটা কি হবে? আগে ছিল গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, লুচ্চা লুচ্চি আগে ছিল, পরে যখন বাচ্চা পেটে চলে আসছে তখন বিয়ে দিয়ে দিল। এই বাচ্চাটা কি? অথচ একে বিয়ে করা হারাম, একে বিয়ে করা কি হারাম। কার বাচ্চাটা ঠিক আছে নাকি? বুঝেছেন কথা? ও তো জেনা কারণে মহিলা, কার বাচ্চা ঠিক আছে? একজনের সাথে মিলতে পেরেছে তো আরেকজনের সাথে মিলতে পারতো তো, পারে না? ওর লজ্জা শরম নাই। আজকের প্রেক্ষাপট এত নোংরা, এত জঘন্য, এত খারাপ পর্যায়ে গেছে। তুমি কিসের মুসল্লি? কিসের মুসল্লি? ও হারামখোর। মসজিদে এসে আল্লাহকে সেজদা দাও, মসজিদ থেকে বেরিয়ে গিয়ে মাজারে সেজদা দাও, কবরে সেজদা দাও, পীরের দুই পায়ের মাঝখানে সেজদা করো। তুমি বেহায়া কোথাকার, তুমি একটা মুশরিক, একটা কাঁচা মুশরিক, পাক্কা মুশরিক, নগদ মুশরিক, যে কবরে সেজদা দেয়, কবরের দান খারাপ করে, পীরের দরকার দান খারাপ করে, নগদ মুশরিক একটা। ওকে মুসল্লি বলবে কে? ওর দাড়ি থাকতে পারে, ও হজ করতে পারে, ওর পাঞ্জাবি থাকতে পারে, জুব্বা থাকতে পারে, ওর পাগড়ি থাকতে পারে, কিন্তু একটা খাঁটি মুশরিক। বুঝেন এই কথা? নামাজ পড়তে মসজিদে আসো, দুর্নীতিবাজ। প্রথম কাতারে নামাজ পড়লে জুমার দিনে, আর কলমের এক খুঁচাতে তুমি কোটি কোটি টাকা ইনকাম করো। তুমি চাকরি করো, মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, ইনকাম ট্যাক্স অফিসে চাকরি করে। ও হুজুর, তুমি ইবলিসের সাথে খারাপ। তুমি গোপনে গোপনে টাকা গুনো, বিদ্যুৎ বিভাগ চাকরি করে, ভূমি অফিসে চাকরি করে, পাসপোর্ট অফিসে চাকরি করে, হারাম পয়সা নিয়ে এসে বাচ্চা কাছে খাওয়াচ্ছে। এই বাচ্চারাই হবে সন্ত্রাসী, এরাই হবে ধর্ষক, এরাই সমাজ নষ্ট করবে, এরাই মাদক সেবন করবে। অত সহজ? হারাম টাকা যদি সন্তানের পেটে যায়, তুমি মুসল্লি হয়ে কি করবে? তোমার দাঁড়িয়ে থেকে লাভ আছে? বাংলাদেশে দুর্নীতিবাজদের সংখ্যা বেশি না কম? কারা দুর্নীতি করে? জিনেরা করে, তাই না? জিনেরা করে। হ্যাঁ, তওবা তওবা। এদের লজ্জা হয় না? আমি যে কথাটা বলতে গেছিলাম সেটা খেয়াল করেন এখনো। মসজিদে যায় আধা ঘন্টা 1 ঘন্টা বক্তব্য শুনে, খুতবা শুনে প্রতি জুমায়, ওর উপরে লাগে বক্তব্যটা, ওর কাজ করে ভিতরে? কাজ করে না। হিমোগ্লোবিন শর্ট, কি শর্ট, কাজ করে না, হার্ট কাজ করে না ওর। বললাম তো, জিবরিল আমিন এখানে ওকে ওয়াজ করে, ওর অন্তরের মধ্যে ঢুকবে ওয়াজটা? ও তো জেনাকারী, জেনার সাথে জড়িত, ও মদ খাওয়ার সাথে জড়িত। কিভাবে? কত গোপনে ছলে বলে কৌশলে হারাম খেয়েছে এমন ভাবে। আস্তাগফিরুল্লাহ। শ্বশুরের কাছ থেকে যৌতুক নিয়েছেন কারা? যারা যৌতুক নিয়েছেন, তওবা করার আগে যৌতুকটা ফেরত দিতে হবে। আর যদি বলেন শ্বশুর এমনি দিয়েছে, আপনার শ্বশুরকে চিনি তো? চিনি না আপনার শ্বশুরকে? ফকিরকে জীবনে খেতে দিয়েছো, আর আপনাকে পালসার গাড়ি এমনি দিয়েছে, তাই না? আপনার শ্বশুর এক ধান্দাবাজ আর আপনি এক ধোঁকাবাজ। ছোট লোক, কত বড় ছোট লোক। বেটাকে শিক্ষিত বানাতে ভালো একটা মেয়ে নিয়ে আসবে, ধরে নিয়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পড়া, হাফ প্যান্ট পরা মহিলা, একে ধরে নিয়ে আসছে। এটা একটা ভাইরাস, একটা করোনা ভাইরাস আছে। খারাপ আপনার মুনাফিকে বুঝতে পারেন আমি কিসের মুমিন আপনি? মেয়ের বিয়ে দেওয়ার সময় কেন দেখলেন না মেয়েটা, ছেলেটা ভালো কিনা? ছেলের বিয়ে দেওয়ার সময় কেন দেখলেন না মেয়েটা ভালো কিনা? কি গর্ব করছে, চাই স্টুলে বসে ঠ্যাঙ্গের পর ঠ্যাং তুলে দেয়া বলছে, আমার বৌমা আইনে পড়া, মাস্টার্স পড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ওটা মেয়ে না ভাইরাস, আপনার পরিবারকে নষ্ট করবে। ওর সামনে চুল কাটা, পিছনে চুল কাটা, জীবনে পায়জামা পরে হাত প্যান্ট পরে ঘুরেছে, বুরকা তো দূরের কথা, উড়না পড়েনি। আপনার লজ্জা নাই? একটু শরম হলো না? আবার মুখে দাঁড়ি, তাহাজ্জুদ গুজার। কিসের তাহাজ্জুদ আপনার? বেটিকে পাঠাচ্ছেন জাফলং সফরে 10 দিনের, টাকা দিয়েছেন 50,000, আর দোয়া করতেন তাহাজ্জুদ পার্টিতে বসে বসে, আল্লাহ মেয়েটাকে সহি সালামতে ফেরাতে, আল্লাহ ঠেকা পাচ্ছে। হ্যাঁ, লজ্জা হয় না আপনার? ও হাজী সাহেব, একটু শরম লাগে না আপনার? যে একটা মেয়েকে পাঠালাম, ওর সাথে কে আছে? ভাই আছে? ওর মামা আছে? ওর খালু আছে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওর সাথে কেউ নাই। খালু বললাম কেন? হ্যাঁ, খালু তো মাহরুম নাম, না? হ্যাঁ, যদি ওর সাথে মাহরাম না থাকে, ও যেতে পারবে শিক্ষাতে পারে? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। মামা থাকবে, নানা থাকবে, এক কথায় যারা মাহরাম তারা থাকতে হবে, না হলে কি সফর হারাম। এটা হজ করতে যেতে পারে না, আর মেয়েটা মনে হচ্ছে পরে, তাকে আপনি পাঠা দিলেন। হাজী সাহেব, আমি মুনাফিকের ব্যাখ্যা দিচ্ছি আপনাকে, বুঝেন না এখনো? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এর অর্থ করতে গিয়ে সাহাবীরা বলছেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন। মুনাফিক ওয়াই মানে কি? ইবনুল মাস না,
জাহান্নাম বলে ছেড়ে দিবেন আপনি? আগে বুঝেন ওয়াইল মানে কি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়াইল একটা উপত্যকা, জাহান্নামের কি বিশেষ উপত্যকা, এটা জাহান্নামের চেয়েও বেশি গভীর, আর তার খাদ্য হবে উত্তপ্ত ফুটন্ত পুঁজ, রক্ত, গলিত গোস আর ঘাম, খুবই দুর্গন্ধযুক্ত, এর মধ্যে ফেলা হবে। তাহলে এই মুনাফিক মুসল্লি জাহান্নামের তলদেশে যাবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনাল, আপনার আয়াত জানা আছে, সবচেয়ে তলদেশে নিক্ষিপ্ত হবে। শরম লজ্জা একটু করা লাগবে। তাহলে আমি আবার ফিরে আসি, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, অধিকাংশ মানুষ ঈমান আনবে, কিন্তু কি হবে? মুশরিক। এটা তারা কি বোঝানো গেল? কি বুঝলেন আপনি? যদি ঈমানের সাথে শিরিক মিশ্রিত হয় তাহলে ওই ইবাদত আর কবুল হবে না। তাই আগে অন্তরটাকে ময়লা থেকে পরিষ্কার করুন, শিরিক থেকে পবিত্র করুন, কুফর থেকে পবিত্র করুন। এটাই তো আল্লাহ বলে দিয়েছেন আগে, ফামান ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসতা লা ইনফিসামা লাহা। 256 নম্বর আয়াত সূরা বাকারা, আয়াতুল কুরসির পরের আয়াতটা খুলে দেখবেন আল্লাহ কি বললেন। আগে তাগুতের সাথে কুফরি করতে হবে। এইজন্য এটা হতো কালেমার তৈয়বার মূল অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা আগে নাকচ করতে হবে, এটা মানুষকে বোঝাতে পারলাম না। আগে নাকচ করতে হবে, লা ইলাহা, আমি কোনো ভুয়া মাবুদ মানি না, আগে কোনো তাগুত মানি না, কুফর মানি না, শিরিক মানি না, নিফাক মানি না। আমি এই যত রকমের তাগুত বলতে কি বোঝাই, ধর্মীয় তাগুত আর রাজনৈতিক তাগুত দুইটা আছে। বাংলাদেশের মানুষ ধর্মীয় দিক থেকে তাগুত মানে পীরের ইবাদত করা, এটাই তাগুত। বুজুর্গের ইবাদত করা, এটাই তাগুত। দরবেশের ইবাদত করা, এটাই তাগুত। শায়েখ মাশায়েখের পূজা করা, এটাও তাগুত। আলেমের পূজা করা, এটাও তাগুত। বুঝেন না? আর এদিক থেকে কেউ চিশতিয়া তরিকার ইবাদত করছে, কেউ মুজাদ্দিদ তরিকার ইবাদত করছে, কেউ কাদেরিয়া তরিকার ইবাদত করছে, কেউ নকশবন্দি তরিকার ইবাদত করছে, কেউ চিশতিয়া সাবেরিয়া তরিকার ইবাদত করছে, কেউ চিশতিয়া সাত্তারিয়া তরিকার ইবাদত করছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আর এদিকে রাজনৈতিক তাগুতটা কি? ও, আপনি কোন দল করেন সেটা দেখার বিষয় না, আমি দেখি এটা মুসলিম ভাই কিনা, এই ভাইয়ের মধ্যে কোনো তাগুত আছে কিনা। হারাম গণতন্ত্র নিয়ে এখন ঠেলাঠেলি চলছে আলেমদের মধ্যে, তাই না? কি জাহেলের জাহেল আপনি চিন্তা করেন। হ্যাঁ, ইসলামের বিরুদ্ধে যে মতবাদ তৈরি হয়েছে, ওই মতবাদ হারাম না হালাল? হারাম, নাউযুবিল্লাহ। মতবাদ তৈরি হয়েছে ডেমোক্রেসি, তৈরি হয়েছে ন্যাশনালিজম, তৈরি হয়েছে কমিউনিজম, তৈরি হয়েছে সেকুলারিজম, সব আল্লাহদ্রোহী ইহুদি খ্রিস্টানরা বিধর্মীরা তৈরি করেছে ইসলামকে দাবানোর জন্য। আল্লাহ বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আল ইমরানের দুইটা আয়াত গুরুত্বপূর্ণ, একটা 85 নম্বর আয়াত, একটা 19 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম, দর্শন, থিওরি, মাযহাব, তরিকা, মতবাদ কোনটাই ইজম, কোনটাই চলবে না, সবগুলো কি বাতিল, কোনটাই চলবে না, সব বাতিল। আল্লাহর কাছে মনোনীত দিন কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। 19 নম্বর আয়াত সূরা আল ইমরান। আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দিন হলো কি? ইসলাম। এখন যদি ঈমান ভঙ্গের কারণের মধ্যে ঢুকে যায় তাহলে আপনারা আরো মুসিবতে পড়বেন। ঈমানদার পাওয়া মুশকিল হয়ে যাবে। এখন ঈমানদার পাওয়া কি হয়ে যাবে? মুশকিল হয়ে যাবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন আপনাকে ঈমান ভঙ্গের কারণ বলার আগে একটা তো বলেছি শুধু, তাই না? আর 2-3টা বললে অনেকটা পরিষ্কার হবে। 10টা কারণ আলেমগণ উল্লেখ করেছেন, তার মধ্যে 2-3টা বলা উচিত, কিন্তু তার আগে বুঝাবো। বলতে গিয়ে বলেছিলাম ঈমান নবায়ন করা, করলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে, নিশ্চয় যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। বলেন তো, ভাষাটা বলেন, রব্বুনাল্লাহ। কে কে বলেননি? বলেন, সবাই বলেন রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। এই কথার উপরে ইস্তেকামাত থাকতে হবে, প্রতিষ্ঠিত থাকতে হবে, আমরা হারা যাব না। কতদিন থাকতে হবে এই কথার উপরে? মৃত্যু পর্যন্ত। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বন্ধুরা আমার, এবার চলেন একটা বিষয় আপনাদেরকে বলবো, এর ফজিলত অনেক। যদি আল্লাহর প্রতি ঈমান আনবে এই কথা বলে যদি আপনি ইস্তেকামাত থাকতে পারেন, প্রতিষ্ঠিত থাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। অসংখ্য ফেরেশতা জান্নাত থেকে নেমে আসে মৃত্যুর সময় তার কাছে এসে বলে আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়া লা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তাহলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই কথা বলার পর আমাকে টিকে থাকতে হবে, শিরিক করা যাবে না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা কত প্রকার শিরিক করছি। তাহলে ঈমানটা নবায়ন করবেন। তৃতীয় চ্যাপ্টার যেটা, ঈমানটা পাওয়ারফুল কিনা, তাই না? ঈমান পাওয়ারফুল কিনা আপনি এবার যাচাই করে নেন, নিজেই যাচাই করুন ঈমান পাওয়ারফুল কিনা। যাচাই করবেন কি করে? আচ্ছা, করোনা কাদের হয়নি বলেন তো? ডাক্তাররা বলছে করোনা প্রতিরোধ করতে পেরেছে কারা? যার শরীরে অ্যান্টিবডি বেশি। হ্যাঁ,
বাচ্চাদের শরীরে অ্যান্টিবডি কি বেশি। ওদের করোনা কিছুই করতে পারেনি। বাচ্চা 2-1 জন মরেছে, করোনায় মরেছে কিনা পাওয়া যায়নি। মরেছে বেশি কারা? বুড়া বুড়ি, এরা বেশি মরেছে। এদের মধ্যে অ্যান্টিবডি খুব কম। এবার চিন্তা করে নেন, আপনার ইমানটা এতটাই পাওয়ারফুল হতে হবে যেন কোনো পাপ, পঙ্কিলতা, কোনো খারাপ জিনিস আপনাকে স্পর্শ করতে না পারে। কে কে স্বীকার করেন আমার মধ্যে আছে? কারো সাহস নেই এটা বলার যে হ্যাঁ আমার অ্যান্টিবডি আছে বলেই আমি ফেসবুক চালাই না। পারলে কি এটা করতেন? কি মজা জানেন এর মধ্যে? যারা চালায় তাদেরকে জিজ্ঞেস করেন। যদি প্রশ্ন করি, যদি আপনাদের প্রশ্ন করি, এই কথা বলে মনে করেন না যে পিস টিভি দেখার অনুমতি দিয়েছিলাম, ওদের টিভি দেখলে সমস্যাটা কি? পিস টিভি দেখার জন্য টিভি কিনেছিলেন, পিস টিভি বন্ধ হওয়ার পরে বিক্রি করেছেন কে কে? যদি 1 জন পাওয়া গেছে, 2 জন পাওয়া গেছে, চিন্তা করছেন এতগুলো লোক 2 জন পাওয়া গেল, পিস টিভি বন্ধ, টিভিও বন্ধ। এটাই বলতে চেয়েছিলাম। আপনারা এটা মনে করেন না যে ফেসবুকে আপনি নিজের বক্তব্য নিজে শুনেন বা কোরআন সুন্নাহর বক্তব্য শুনেন, হাই হাই ভালো কথা শুনেন, এটা খুবই ভালো। এটা একটা বড় প্রচার মাধ্যম। বহু দিনদার মানুষ আপনি জানেন খুব খারাপ মনে করেন, আমেরিকা ইংল্যান্ডে যারা তারা খুবই খারাপ, কিন্তু যারা ভালো তারা যে খুবই ভালো এটা জানেন? আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ডে ভুয়া ইসলাম খুব কমই গ্রহণ করে, বুঝছেন? যারা ইসলাম গ্রহণ করে তারা সঠিকটাই গ্রহণ করে, তার মধ্যে খারাপ অনেক আছে না? ফেসবুক যারা চালায় শুধু কোরআন হাদিসের আলোচনা দেখে, আর কোনো ন্যাংটা মহিলার ছবি দেখে না, এরকম আছে? উপায় নাই তো, টিভির খবর শুনলেও ওই ল্যাংটা নগ্ন মহিলাকে দেখাই লাগবে। পুরুষ মানুষ খবর পড়লে, এদেশে পুরুষ মানুষ নাই, এদেশে পুরুষ মানুষ নাই, এই জন্য সব মহিলারা। আর এই মহিলারা এত বেহায়া, এত নির্লজ্জ, 2 টাকার জন্য খবর পড়তে যায়। মহিলাদের অবস্থাটা কি দেখেন, আজকে পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। ল্যাংটা যারা চামড়া বিক্রি করে, চেহারা রূপ বিক্রি করে, যারা তরুণদেরকে, জাতিকে বিভ্রান্ত করছে, তাদের উপরে আল্লাহ লানত, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। ও তুমি চেহারা বিক্রি করে করে এখন কেউ তাকায় না, এখন টুকার মতো ব্যবসা করে ঘুরো কেন? মানুষের কাছে ফোন দিয়ে বলো আমার পরিবার চলে না, কেন বলো? এগুলো অভিশাপ। প্রতি রাতে 5 লাখ টাকা চুক্তিতে তুমি গান বাজনা করেছো, এখন টাকা নাই কেন? এখন টাকা না থাকার কারণ কি? এখন তোমার রূপ লাবণ্য নাই, তোমার দিকে মাসিও যায় না এখন, আর তোমার লজ্জা সরব কিছু নাই। আমি অন্তত লানত করি এদের উপরে। বাংলাদেশের কোটি কোটি যুবক যুবতীকে এই বেহায়া নায়ক নায়িকা এরা নষ্ট করে ফেলেছে, এদের উপরে আল্লাহর অভিশাপ। তওবা করো তোমরা, তোমাদের জন্য দোয়া থাকবে, আল্লাহ তোমাদের হেদায়েত দান করুক। কিন্তু ন্যাংটা হয়ে চলবা, সিনেমা তৈরি করবা, নাটক তৈরি করে দেশকে নষ্টের মধ্যে নিয়ে যাবে, যদি এই কাজ করো তোমাদের উপরে আল্লাহর গজব। আপনি যদি একটু খেয়াল করেন, এই যে অ্যান্টিবডি বিশ্লেষণ করতে গেছিলাম, যখন ফজরে আজান দেয় মুয়াজ্জিন, তখন কি বলে? আপনার ঈমান, তুমি উঠো তাড়াতাড়ি ওযু করো। যদি আজানের ডাক আপনি না শুনতে পান, যদি ওয়াক্ত মোতাবেক সালাত না পড়েন, তাহলে বুঝবেন আপনার ঈমান থাকলেও পাওয়ারলেস, ভোল্টেজ নাই। যে ঈমান বিড়ির আগুন নিভাতে পারে না আপনার, ওই ঈমান জাহান্নামের আগুন নিভাবে, এটাকে আশা করেন আপনি? আপনার কি শরম লজ্জা কিছুই নাই? মাত্র কয় টাকা দাম বিড়ি, 80, 82, 85 বছর বয়স হয়েছে। গত এখন কোন বুড়াকে দেখলাম জামাত করে বিড়ি খাচ্ছে। জামাত করে বুঝেন কত বড় দুষ্টু, কত খারাপ। একসঙ্গে বসে, ওর মধ্যে একজন বুড়া বসে আছে, একবার মাথাটা নিচে হয়েছে, চুল একটাও কালো নাই। আমি জিজ্ঞেস করলাম, টাকায় কাটছে, কত বছর যাবত খাচ্ছে, ভিতরটা নষ্ট হয়ে গেছে। যদি বয়স 82, আরে হারাম খোর, 82 বছর বয়সে তাও বিড়ি ধরা খাচ্ছে। বলেন যে ঈমান আপনাকে টাকনো নিচে কাপড় পরতে বাধ্য করে, যে ঈমান টাকনো নিচের কাপড় কাটতে আপনাকে বাধ্য করেনি, আপনি কি মনে করেন আপনার ঈমান খুব পাওয়ারফুল, খুব শক্তিশালী? যে ঈমান আপনাকে দাড়ি কাটতে বাধা দেয়নি, এটাকে মনে করেন আপনার ঈমান খুব পাওয়ারফুল? কে বলেছে আপনি পাওয়ারফুল? যে ঈমান সুদ খেতে বাধা দেয় না, যে ঈমান মিথ্যা কথা বলতে বাধা দেয় না, আবার দাবি করেন আমি ঈমানদার। এক হুজুর বক্তব্য দিচ্ছে, এক শ্রেণীর হুজুর আছে বাংলাদেশে, দাড়ি সব শিয়াদের মতো। কাদের মতো দাড়ি? শিয়াদের মতো। এক হুজুর বক্তব্য দিচ্ছে, আজকে বক্তব্য আমার কাছে পাঠাচ্ছে, সত্য কি মিথ্যা বলেন তো? দাড়ি যদি কেউ কাটে তাহলে কাবিরা গুনাহ হবে না। এটা কোন বক্তব্য? দাড়ি রাখা ফরজের চেয়ে শক্ত বিধান একটা। ওয়াজিব মানে কি জানেন? ফরজ। ওয়াজিব মানে কি? ফরজ। ফরজ ওয়াজিব পরিভাষা মাত্র, কিন্তু হুকুমটা কি? ফরজের। এত শক্ত বিধান, আর এটা কাটলে নাকি কি? তাও কি করতে হবে? এক মুষ্টি রাখতে হবে। এই সমস্ত দিন প্রচারক এইভাবে যদি দাওয়াত দেয়, তাহলে মানুষ দিন শিখবে না বেদিন হবে? এদের দ্বারা মানুষ বেদিন হওয়া খুব সহজ।
দিনদার হওয়া সহজ না। এক শ্রেণীর মানুষ হকাহক বলে দিচ্ছে আরে ব্যাংকের ইন্টারেস্ট খাওয়া যাবে, আর আপনারা ফতোয়া নিয়ে নিচ্ছেন, তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা এটা চিন্তা করলেন না একটাবার? বলছে কি জানেন, 40 কিলোমিটার দূর থেকে বক্তব্য শুনতে আসছে মুজাফফর বিন মুহসিনের, কিন্তু সবই ঠিক আছে, কিন্তু বললো যে ইন্টারেস্ট খাওয়া যাবে না, এটা মনে ঠিক বলেন। এই বিষয়ে জানা নাই তার, আমার তো জানা নাই এটা। ঠিক 2004 সালে বলেছিলাম যে ডেস্টিনি এই ব্যবসা হারাম, বক্তব্যের পরে ঘিরে ধরলো আমাকে, বলছে আগে কে বলছে, কে ফতোয়া দিলেন আপনি? এই এলাকার 45টা মসজিদের ইমাম ডেস্টিনির সাথে জড়িত। একজন রেগে গিয়ে বলছে আজকে ঠ্যাং একটা কেটে নে। আমি বললাম যে ঠ্যাং একটা কাটার পরেও কি ফতোয়া চেঞ্জ হবে? তাও তো ঠ্যাং কাটে নিব, ফতোয়া চেঞ্জ না হোক। চিন্তা কত উগ্র এরা। বলছে আপনি এত সুন্দর বক্তব্য দেন, কিন্তু আজকে কি বললেন? এবার আপনার জ্ঞানী না, এলেমি নেই। এলেম আছে কিনা 2012 সালে বোঝা গেছে না? চটি পাটি গোল একবারে। আহলে হাদিসরা ফাঁকা মাঠে গোল দেয় না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত এটা। জাতি যখন বিভ্রান্ত হতে থাকে তখন আল্লাহ আহলে হাদিসদেরকে দিয়ে বলাই। কই ডেস্টিনি তোমার? এখন তো আয়না দিয়ে খুঁজে পাওয়া যায় না। তোমাকে আগামী দিনে এটা জাদুঘরে রাখা লাগবে, বুঝছো? জাদুঘরে ঠাই হবে না। হারাম ব্যবসা করে এটা করেছে, মৌলবীরা বেশি করেছে এটা। ডেস্টিনি কারা করেছে? হুজুরেরা বেশি করেছে এটা। আমাদের ফতোয়া শোনা নিয়ে পরে বুঝতে পারলে কত নম্বর দাদা বলে গাছ লাগানো আছে, বারমাতে গাছ লাগানো আছে, বলে দিলাস শুনে নিল। যেমন যেমন হুজুর তেমন মুসল্লি, তাই না? হুজুরের মধ্যে গাছ লাগানো আছে, কিচ্ছু নাই, পুরোটাই কি ভুয়ামির উপরে চলছিল। তুমি বের করো একটা, যখনই ফতোয়া দিই তখনই এক শ্রেণীর হুজুর লেগে পড়ে। আগে বিশ্লেষণ করো, বিশ্লেষণ করতে গেলে একসময় ধোয়া ঠিকই পড়বে। আগে পড়াশোনা করো, পড়াশোনা করবো না, খালি মারি দিবে আন্দাজ একটা। একটা ফতোয়া দেখলে হতো দাড়ি কাটা, এটা ফাঁসা কি কাজ? দাড়ি কাটা কি? কাটা, ছাঁটা, চাঁচা, দাঁত দিয়ে কাটা, খুর দিয়ে কাটা, কেজি দিয়ে কাটা, সবগুলো হারাম। দাড়ি কি করতে হবে? ছেড়ে দিতে হবে। কি করতে হবে? ছেড়ে দিতে হবে। আল্লাহ রাসূল ছেড়ে দেওয়ার কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি কেটেছেন, এই মর্মে কোনো দলিল, সহি দলিল নাই। যেগুলো আছে সব জাল, সবগুলো জাল। যে আলেম, যে ব্যক্তি বলে আমি ইমানদার, অথচ সে হারাম খাওয়া ছাড়তে পারেনি, ও যেন মনে না করে যে আমি ইমানদার। আপনার ইমানের পাওয়ার থাকতে হবে কেমন? সাহাবায়ে কেরাম তাদের ইমান এত শক্ত ছিল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইমান তাদের কেমন ছিল চিন্তা করতে পারছেন আপনি? সাহাবায়ে কেরাম বলতেন তাদের এত ইমান, আল্লাহু আকবার। তাও বলতেন, মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বলছেন, তা ইসলিসবে না, আসো আমাদের সাথে বসো, এই দাও আসো, ইসলিসবে না, আমাদের কাছে বসো, নুমিনু সাআহ, আমরা ঈমান আনি, ঈমানটাকে নবায়ন করি। সাহাবীরা যদি বলেন, আপনারা যদি জীবনে এটা করেছেন না? কোনোদিন তো বলেন, কোনো ইমামও কোনোদিন বলেনি। আর এই বক্তব্য তাওহীদের আলোচনাই বুঝে না, শুধু হালাল হারামের ওয়াজ করে, পর্দার ওয়াজ করে। দরকার ছিল পর্দার ওয়াজ করে লাভ নাই, যেমন হারাম খোরের কাছে ওয়াজ করে লাভ হয় না। এত ওয়াজ শুনছে, খেতে 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 ওর কলবে চামড়া এত মোটা হয়েছে, 2-4 কোটি গন্ডার চামড়া এক জায়গায় যত মোটা হবে, ওর অন্তর কত মোটা হয়েছে বলেন তো? এই হারামের ওয়াজ ওর ভিতরে ঢুকবে, তার আগে কি করতে হবে? এই পাপের পরল স্পট যেটা, এইটা আগে অন্তর থেকে কি করতে হবে? দূর করতে হবে। মরিচা, মরিচা বুঝেন তো? মরিচা বেঁধে থাকলে আপনার দায়ে কাটে? মরিচা এই দাকে ধার দেওয়ার জন্য কয়দিন কাজ করেন আপনারা? একদিন কাজ করে পরের দিন আবার যাবেন, আবার ধার দেন, দেন না? এটাই হলো নবায়ন। এটা কি নবায়ন? কাটবে না। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতিদিন নবায়ন করতে হবে, সাহাবীরা করতেন, আপনি একদিনও করেন না। ওয়াজ শুনছেন, সালাতের ওয়াজ শুনে কাজ হয় না, এত কড়া কড়া কথা বলি। আচ্ছা, এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে এত কড়া কথা বলি, আপনি বলেন তো দুর্নীতি কেউ ছাড়ে? এই যে বেহায়া মহিলাদের বিরুদ্ধে এত কথা বলি, ওই যে বিয়েতে যায় ল্যাংটা হয়ে যায় না? আপনি তো যান, আগামী শুক্রবারে বিয়ে আছে না আপনার শালিকার? আপনার বউকে মোটরসাইকেল করে নিয়ে যাবেন, তো এমন ভাবে সাজাবেন একবার উন্নয়ন করে ফেলবেন, তাই না? আপনি তো দায়ুস খুঁজতে খুঁজতে আপনি ইরানে গেছেন, আমেরিকা গেছেন, আপনি নিজেই দায়ুস একটা। আচ্ছা, কেন কাজে লাগে না? এত বলি কাজে লাগে না কেন? কি নাই? এই জায়গাটা নষ্ট হয়ে গেছে। কি বক্তব্য ধরে রাখার মতো ধারণ ক্ষমতা লাগবে না? সেটাই তো নাই, ভিতরে ঢুকে যাবে বক্তব্য। তাহলে আগে ইমানের সংস্কার দরকার, ইমান বুঝার দরকার। নামাজ ঠিকই পড়ছেন, কি নাই? ইমান নাই। বললাম না, সব মসজিদ ভর্তি থাকবে মুসল্লি, দ্বারা কি থাকবে না? ইমান থাকবে না। এগুলো সব কি মুনাফিক। হায় হায় হায়, এই জন্য ইমানে অ্যান্টিবডি থাকা লাগবে। আজান হওয়া মাত্র ইমান বলবে, যা তুই মসজিদে এখনই কাজ ছাড়, আর কাজে আসবে না, আগে মসজিদ। সব কাজ আসলে সব কাজ দেখে আগে সালাত পড়বে। জেনা করতে আপনাকে বাধা দেয় না যে ইমান, বলুন এই ইমান আপনাকে জান্নাতে নিয়ে যাবে? হায় হায় হায়, যে ইমান ফজরের সালাতে মসজিদে নিয়ে যায় না, সেই ইমান আপনাকে জান্নাতে ঢোকাতে পারবে না। আপনি যেদিন বুঝবেন যে আমার তো সৎ কাজগুলো করা হচ্ছে না, এটা বুঝেন, অন্তত বুঝবেন আপনার ইমান নাই, কাজ হচ্ছে না। আমি হারাম খাচ্ছি, আবার সুদ খাচ্ছি, ব্যবসা করছি সুদ নিয়ে, ব্যবসা করছি ব্যাংক থেকে লোন নিয়ে, বাড়ি করছি ব্যাংক থেকে লোন নিয়ে, ব্যবসা করছি ব্যাংক থেকে লোন নিয়ে, আমার ইমান নাই। আমি কিভাবে বুঝাবো আপনাদেরকে? এরপরে হলো ইমানের স্বাদ।
সালাত আদায় করেন। একটা বাক্য আমি নিজে লিখছি কিন্তু মাথায় কোনো ঢুকেনি, কিন্তু একজন বিখ্যাত আলেম আমাকে বললেন, বাবা তুমি একটা কথা লিখছো, কথাটা আমার ভিতরে এমন নাড়া দিয়েছে, যে নামাজ দুনিয়াতে তোমার পরিবর্তন করতে পারবে না, এই নামাজ কিয়ামতের মাঠে কোনো উপকার করতে পারবে না। লিখছি আমি কিন্তু বুঝতাম না, যখন তিনি কোট করে বললেন যে এই কথা নাড়া দিয়েছে, আপনার নামাজ আপনাকে চেঞ্জ করতে পারেনি, কিয়ামতের মাঠে আপনার ইমান কোনো উপকার দিতে পারবে না, পারবে না। এই জন্য সালাতের একাগ্রতা নাই, এই জন্য সালাত কবুল হয় না। আমি যে বলি যে বেনামাজে দুই প্রকার, কয় প্রকার? বেনামাজে দুই প্রকার, একটা নামাজি বেনামাজি আর একটা খারাপ বেনামাজি। নামাজি বেনামাজি কি করে আবার? শিক্ষিত মানুষ মূর্খ হয় কি করে? কন্ত দেখে বলে এরা শিক্ষিত মূর্খ, বলি না এটা, এরা কি শিক্ষিত মূর্খ? এরা কেন বলি? যারা নামাজ পড়ে না তারা যেমন বেনামাজি, যারা নামাজ পড়ে নবীর তরিকায় পড়ে না তারাও বেনামাজি। ঠিক না বললেও ঠিক। আমি তো বেনামাজি বলেছি, বিধিন তো আর বলিনি। নামাজ পড়তে রুকু ঠিক নাই, নামাজ পড়তে সেজদা ঠিক নাই, নামাজ পড়তে সূরা ফাতিহা পড়ে না। সূরা ফাতিহা পড়া ফরজ, তাই না? হায় হায় হায়, রুকুন সূরা ফাতিহা সালাতের রুকুন। হ্যাঁ, জেহরি আর সেররি সালাতের ব্যাপারে ইখতিলাফ আছে, কিন্তু জোহরের 4 রাকাতে, আসরের 4 রাকাতে, আর এশার 2 রাকাতে, মাগরিবের শেষ রাকাতে 4 4 8 2 10 আর একে 11 রাকাত সালাত পড়া হয় কি কিরাত আসতে। তখন যদি কেউ সূরা ফাতিহা না পড়ে তার সালাত হবে রুকুন, ফরজ একটা রুকুন, সালাতের রুকুন এটা। আমি সাধারণত যে এই ছোট ছোট আহকামের ব্যাপারে বলিনি, আমি রাসূলের তরিকায় সালাত আদায় করে না এই যে মুসল্লি, একটা গায়ে লেগে গেছে। আমি আর বক্তব্য বাড়াবো না, আপনাদের কাছে এত কথা বলতে চেয়েছিলাম না, তাও আলহামদুলিল্লাহ অনেক কথা বলেছি। দুইটা জিনিস থেকে গেল এখন। একটা হলো ইমানের স্বাদ। কি কে কে ইমানের স্বাদ পেয়েছেন? জীবনও পাননি। ইমানের স্বাদ কি জিনিস? ইমানের স্বাদ আলাদা, কিন্তু প্রথমত প্রমাণ করেছে ইমান নাই। যাদের ইমান আছে তাদের পাওয়ার কি লেস, কারণ লেস হওয়ার কারণে ইমান নবায়ন করি না। আর ইমানের পাওয়ারের দুইটা দিক, সৎ কাজ করতে ইমান বাধ্য করবে, অসৎ কাজ থেকে ইমান কি করবে? বাধা দেবে। এটা করিস না তুই, এই মহিলার সাথে কথা বলিস না, ইমানই বলবে। হায় হায়, নিজের বউ আছে, এরপর অন্য মহিলার সাথে পরকিয়া, ও আবার নামাজি, রোজা করে। কোন ধরনের মুনাফিক বলেন তো দেখি, বলেন তো, এটা কি ইমান আছে? কথাটা খুব আপনার কাছে কড়া মনে হচ্ছে কি? তাহলে পাওয়ার নাই, অ্যান্টিবডি নাই। আপনার মধ্যে ইমানটা তো পাওয়ারফুল হতে হবে। আমার ইমানের কারণে কোন বেহায়া নোংরা নগ্ন মহিলা আপনার সামনে আসলে ধমকটা হবে এমন ভাবে ও যেন উষ্ঠে পড়ে যায়। আপনাকে ফোন দেওয়ার সাহস করে কি করে? একটা বেগানা মহিলা একটা পুরুষ মানুষকে ফোন দেওয়ার সাহস করে কি করে? ও আপনি ওই রকম। নাউজুবিল্লাহ। আমরা ইমান থেকে অনেক পিছিয়ে। ইমানের স্বাদ বললাম, আগে বিশ্লেষণ করেন ইমান আছে কিনা, আর ইমানটা পাওয়ারফুল করার চেষ্টা করবেন। পারবেন তো? এই যে ফর্সা করে ভাই, পরিচিত ভাই, জানান তো না আপনি? না হয়ে যায় বলেন, ইমান বৃদ্ধির কারণ কাটা বলেছি কি কি? ইমান বাড়বে কি কি? 1 নম্বর না না, 1 নম্বর কোরআন তেলাওয়াত, 2 নম্বর বলেন নফল সিয়াম, 3 নম্বর রাত্রি সালাত, তাহাজ্জুদের সালাত, 4 নম্বরটা দরিদ্র অভাবীকে কি করবেন? খাইতে দেবেন। মনে থাকবে তো? আলহামদুলিল্লাহ, তো বলতে পারছে একটা দুইটা, আপনাদের মনে থাকবে ইনশাআল্লাহ। দেখেন, আমরা চেষ্টা করে থাকি মানুষকে মূল জিনিসটা বোঝানোর জন্য। আপনাদের প্রতি নসিহত থাকবে, একটা নসিহত থাকবে গুরুত্বপূর্ণ, সেটা হলো ইমান সংস্কারের পাশাপাশি সালাতটাকে শুদ্ধ করবেন। বলেন ইনশাআল্লাহ। শুদ্ধ করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, আমিন। আজকে বহু মানুষ প্রশ্ন, আবার আমি বক্তব্য শেষ করে তারপর প্রশ্নের উত্তর দিই আপনাদের কাছে, তাই না? আর আপনারা এলেম অর্জন করার চেষ্টা করবেন, পরিবারকে গঠন করার চেষ্টা করবেন, মনে থাকবে? পরিবারকে দিনদার করবেন তো? আর কারা কারা 2 হাতে মুসাফা করেন? মুসাফা কয় হাতে? 1 হাতে। আপনার 1 হাত, আমার 1 হাত, ঠিক আছে? ডান হাতে শুধু মুসাফা হবে। এটা আবার নামার পরে যারা করবেন 2 হাত, তার কি হবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন।